আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আমাদের ভ্যাট সেশনে স্বাগতম। আমি ডক্টর মোহাম্মদ আব্দুর রউফ। আমি একজন ভ্যাট কর্মী। আমার ভ্যাট এরিয়াতে আমার কর্মজীবন 30 বছরের। তো আমি একজন ভ্যাট প্রশিক্ষক। আজ আমরা একটা ভ্যাটের একটা প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। একজন ফলোয়ার প্রশ্ন করেছেন যে সম্প্রতি বার কাউন্সিল পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো বার কাউন্সিলে পরীক্ষাটা নেওয়ার জন্যে ঢাকা ভার্সিটিকে কার্যাদেশ দিয়েছে। প্রতি প্রশিক্ষণার্থী বাবদ সিটিং ফি 390 টাকা দেওয়া হবে ঢাকা ভার্সিটিকে। তিনি বলেছেন যে 390 টাকা সিটিং ফি দেওয়া হবে। প্রশ্ন হলো যে এই সিটিং ফির উপরে ভ্যাট পরিশোধ করতে হবে কিনা। তো প্রিয় দর্শক, আশা করি আপনারা প্রশ্নটা বুঝতে পেরেছেন যে বার কাউন্সিল ঢাকা ভার্সিটিকে প্রতি প্রশিক্ষণার্থী বাবদ 390 টাকা সিটিং ফি দিবে, এর উপরে ভ্যাট পরিশোধ করতে হবে কিনা। তো সিটিং ফি বলা হয়েছে, তিনি বলছেন সিটিং ফি। সিটিং ফি বলতে ঠিক কি বুঝিয়েছেন যদিও খুব পরিষ্কার না, তবে আমি এটুকু যদি বুঝি যে সিটিং ফির অর্থ হলো শুধুমাত্র সে যে বসবে, অর্থাৎ যে ভাড়া, যে হলের যে ভাড়া দেওয়া হবে, এই ভাড়ার বাবদ 390 টাকা সিটিং ফি দেওয়া হবে। যদি এরকম হয়ে থাকে তাহলে এর উপরে 15% ভ্যাট আছে। আমাদের ভ্যাট সিস্টেমে একটা সেবার সংজ্ঞা আছে, সেই সেবার শিরোনামটা হলো স্থান ও স্থাপনা ভাড়া গ্রহণকারী। স্থান ও স্থাপনা ভাড়া গ্রহণকারী, অর্থাৎ এখানে ভাড়া গ্রহণ করবে বার কাউন্সিল। তো বার কাউন্সিলকে এই 390 টাকার অতিরিক্ত 15% যেটা হয়, 390 টাকার উপরে 15% হবে 58 টাকা 50 পয়সা। তো এই 58 টাকা 50 পয়সা ভ্যাট পরিশোধ করতে হবে। এই হলো সিটিং ফি। তবে উনি যেটা বলেছেন সিটিং ফি, আমি আমি আমার যতদূর মনে হয় বিষয়টা এরকম হতে পারে। সেটা হলো এরকম অনেক পরীক্ষা হয় বিভিন্ন প্রতিষ্ঠান, তাদের নিয়োগ পরীক্ষা, তাদের ভর্তি পরীক্ষা, প্রমোশন পরীক্ষা, এই সমস্ত পরীক্ষা বিভিন্ন প্রতিষ্ঠান তারা নিজে না নিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কাছে আউটসোর্স করে দেয়। তো যখন আউটসোর্স করে দেওয়া হয়, সাধারণত পদ্ধতিটা এরকম হয় যে যাবতীয় কাজ ওই শিক্ষা প্রতিষ্ঠান করে। যাবতীয় কাজ কি একেবারে পরীক্ষা নেওয়া, পরীক্ষা অনুষ্ঠিত করা, খাতা মূল্যায়ন করা, রেজাল্ট শিট তৈরি করা, এই যাবতীয় কাজ করে একেবারে রেজাল্ট শিটটা কর্তৃপক্ষের কাছে দিয়ে দেয়। এই সার্বিক কাজ বাবদ একটা মূল্য তারা নেয়। হয়তো সংশ্লিষ্ট কর্তৃপক্ষ একটু হেল্প করে, হয়তো তারা একটু মনিটর করে, হেল্প করে, আসা যাওয়া করে, একটু দেখে, হয়তো প্রশ্নপত্রটা তৈরি করে দেয়, এই কাজগুলো করে। আর যাবতীয় কাজ করে হলো ওই প্রতিষ্ঠান। তো আলোচ্য ক্ষেত্রে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি, বার কাউন্সিল ঢাকা ভার্সিটিকে কার্যাদেশ দিয়েছে, সেখানে কি শুধু সিটিং বাবদ এই টাকাটা নেওয়া হবে নাকি সামগ্রিক কাজ বাবদ এই টাকাটা নেওয়া হবে। আমি যদি ধরে নিই যে সামগ্রিক কাজ বাবদ এই টাকাটা নেওয়া হবে, তাহলে এর উপরে 15% ভ্যাট প্রযোজ্য হবে। সেটার এখন আইনগত ভিত্তিতে আসি। সেটা হলো, আপনারা জানেন আমাদের দেশে সারা পৃথিবীতেই ভ্যাট হলো পণ্য এবং সেবার উপরে ভ্যাট, পণ্য এবং সেবার উপরে ভ্যাট। তো এটা হলো একটা সেবা। সেবার ক্ষেত্রে সেবাগুলোকে ভ্যাট আইনে সংজ্ঞায়িত করা আছে। একটা এসআরও আছে, আমরা বলি এসআরও 186। ওই এসআরওতে সেবাগুলোকে সংজ্ঞায়িত করা আছে। আর কিছু সেবা ভ্যাট মুক্ত করা আছে। ভ্যাট আইনের প্রথম তফসিল আর জেনারেল এক্সামশন এসআরও, আর আরও কতগুলো এসআরও আছে। এসআরও দিয়ে কিছু ভ্যাটকে এক্সামশন দেওয়া আছে, ভ্যাট মুক্ত করা আছে। তো প্রথমে কোনো সেবার উপরে বা কোনো পণ্যের উপরে বা সেবার উপরে ভ্যাট আছে কিনা সেটা দেখতে হলে আগে দেখতে হয় যে এটা শিডিউল দিয়ে বা এসআরও দিয়ে ভ্যাট মুক্ত করা আছে কিনা। তো এই যে সেবাটা, এই সেবাটা হলো পরীক্ষা নেওয়া, খাতা মূল্যায়ন করা, রেজাল্ট তৈরি করা, এই যে একটা সেবা, এই সেবাটা ভ্যাট আইনে বা এসআরও দিয়ে কোথাও ভ্যাট মুক্ত করা হয়নি। এই সেবার উপরে ভ্যাট মুক্ত করা হয়নি, এই সেবার উপরে ভ্যাট আছে। এবার আসেন, তাহলে সেবার উপরে যদি ভ্যাট আছে, তাহলে ভ্যাট কত পার্সেন্ট আছে। এইটা ডিপেন্ড করে যে ওই সেবাটার শিরোনাম কি এবং ওই সেবাটার আর কোড কত, এবং তফসিলে, তৃতীয় তফসিলে বলা আছে যে কোনটার উপরে কত পার্সেন্ট। এটা তৃতীয় তফসিল দেখলে বোঝা যায়। তো এই সেবাটার শিরোনাম কি। এছাড়াও 186-তে যেখানে সেবাগুলো সংজ্ঞায়িত করা আছে, সেখানে একটা সেবা আছে অন্যান্য বিবিধ সেবা। এই সেবার আওতা এবং পরিধি হলো যে সেবাগুলোকে সংজ্ঞায়িত করা হয়নি বা যে সেবাকে এক্সামশন দেওয়া হয়নি, সেই সেবাটাই অন্যান্য বিবিধ সেবার আওতায় পড়বে।
এখানে 15% ভ্যাট আছে এবং উৎসে কর্তন আছে। তো আমরা যে সেবাটার কথা বলছি, পরীক্ষা নেওয়া, খাতা মূল্যায়ন করা, রেজাল্ট প্রকাশ করা, সামগ্রিক কাজকর্ম করা, এই সেবাটা এছাড়াও 186 দিয়ে সংজ্ঞায়িত করা হয়নি। এই সেবাটা ভ্যাট আইনের প্রথম তফসিল বা কোনো এছাড়াও দিয়ে ভ্যাট মুক্ত করা হয়নি। তাহলে এই সেবাটার শিরোনাম হবে অন্যান্য বিবিধ সেবা। এখানে ভ্যাটের হার হলো 15%। তবে একটা কথা আছে যে কার্যাদেশে কীভাবে লেখা আছে সেটাও ডিপেন্ড করে। কার্যাদেশে যদি লেখা থাকে যে 390 টাকা ভ্যাট অন্তর্ভুক্ত মূল্য, ভ্যাট ইনক্লুসিভ প্রাইস যদি লেখা থাকে, তাহলে 390 টাকার ভেতর থেকে ভ্যাট কাটতে হবে। আর যদি সেটা লেখা না থাকে তাহলে 390 টাকার উপরে ভ্যাট হিসাব করতে হবে। তো 390 টাকার ভিতর থেকে ভ্যাট 15% ভ্যাট কাটার নিয়ম হলো 390 ডিভাইডেড বাই 115 ইন্টু 15 ইকুয়াল টু ভ্যাট। তো 390 ডিভাইডেড বাই 115 গুণ 15 ইকুয়াল টু ভ্যাট। তো 390 টাকার ভিতরে ভ্যাট হবে 50 টাকা 86 পয়সা, 50 টাকা 86 পয়সা। আর যদি 390 টাকার উপরে ভ্যাট হিসাব করতে হয় তো সহজ, একবার সিম্পল, 390 ইন্টু 15% ইকুয়াল টু ভ্যাট। তো 390 টাকার উপরে 15% ভ্যাট হবে 58 টাকা 50 পয়সা। তো প্রিয় দর্শক, আশা করি আপনারা এই প্রশ্নের উত্তরটা বুঝতে পেরেছেন। প্রশ্নটা ছিল যে বার কাউন্সিল যে পরীক্ষা নেবে, অ্যাডভোকেটশিপ পরীক্ষা নেবে, তো সেই পরীক্ষা নেওয়ার দায়িত্ব দিয়েছে ঢাকা ভার্সিটির উপরে। তো আমি ধরে নিলাম যে ঢাকা ভার্সিটি পরীক্ষা নেবে, খাতা মূল্যায়ন করবে, রেজাল্ট তৈরি করে দিবে। তো এই ক্ষেত্রে 15% ভ্যাট হবে। ইনক্লুসিভ হলে ভেতর থেকে এই 390 টাকার ভিতর থেকে ভ্যাটটা হিসাব করে নিতে হবে 50 টাকা 86 পয়সা। আর যদি এক্সক্লুসিভ হয়, এর উপরে হয়, তো সেক্ষেত্রে ভ্যাট হবে 58 টাকা 50 পয়সা। এখন ইনক্লুসিভ এবং এক্সক্লুসিভ এটা ডিপেন্ড করে কিসের উপরে? এটা ডিপেন্ড করে বোধ সেবা ক্রয় বিক্রয়কারীর চুক্তির উপরে। এটা তাদের স্বাধীনতা, তারা কত সেবার মূল্য নিবে এটা তাদের বিষয়। তো ইনক্লুসিভ মানে তার সেবার মূল্য একটু কম, এটা যদি তারা এগ্রি করে থাকে, গুড, নো প্রবলেম। তো চুক্তিতে কীভাবে লেখা আছে, কার্যাদেশে কীভাবে লেখা আছে সেটা বিষয়। তো প্রিয় দর্শক, আশা করি বিষয়টা আপনাদের কাছে বোধগম্য হয়েছে। তো আজকের মতো এখানেই শেষ করলাম। অনেক ধন্যবাদ। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।